মানব জাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 218। এ পর্বে বলা হয়েছিল বহু কিতাবে বিশ্বাসীরা কি কাফির, জালিম ও ফাসিক নন। এ প্রসঙ্গে আমরা প্রথম পর্বে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছি। আজকে দ্বিতীয় পর্ব সূরা আন-নিসা, আয়াত নং 105। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আল্লাহ আপনার উপরে সত্য সহ কিতাব নাজিল করেছেন, লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি মানুষের মাঝে ফয়সালা করে দিবেন, বিমা আরাকাল্লাহ, যা আপনাকে আল্লাহ দেখিয়েছেন, ওয়ালা তাকুন লিল খাইবিনা খাসিমা, আর খেয়ানতকারীদের সমর্থনে আপনি তর্ক বিতর্কে জড়াবেন না। তাহলে এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন যে আল্লাহ যে সত্য সহ কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে ফয়সালা করবেন। নিজে মন গড়া কোনো কথা লিখবেন না, বলবেন না, অথবা মন গড়া কথা মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে না। 5 সূরা আল মায়দা, আয়াত নাম্বার 44। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, নিশ্চয়ই আমরা তাওরাত অবতীর্ণ করেছি, তাতে ছিল পথ নির্দেশিকা এবং আলোকবর্তিকা বা জ্ঞানের আলোক, উৎকর্ষিত জ্ঞানের আলো। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা ওয়াল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু রাব্বানিয়্যুনা ওয়াল আহবার বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শাহিদা। নবীগণ যারা আল্লাহর অনুগত ছিল, তারা সে অনুযায়ী ইহুদিদের বিচার ফয়সালা করত, এবং রব্বানিগণ, আল্লাহওয়ালাগণ ও পণ্ডিতগণ তাই, কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা ছিল এর সাক্ষী। ফালা তুখশাউনা নাস ওয়াখশাউনি, সুতরাং মানুষকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। ফালা তাস্তারু বিআয়াতি সামিয়ান কলিলা, এবং আমার এই আয়াতসমূহকে তুচ্ছ বিনিময়ে, আমাদের এই আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ জিনিস ক্রয় করো না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আর যা আল্লাহ অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই কাফির। তাহলে এখানে আল্লাহ তাআলা সকল ক্ষেত্রেই বলা হলো বা বললেন যে আমার যে আয়াত আমরা নাজিল করছি, সেই আয়াত নাজিল করা আয়াতের মাধ্যমে, নাজিল করা বাণীর মাধ্যমে, বিধানের মাধ্যমে ইহুদি নাসারা থেকে শুরু করে বর্তমান সমাজে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা থাকবেন, প্রত্যেকের বিচার ফয়সালা হবে আল্লাহ নাজিলকৃত কিতাবের মাধ্যমে। আর যদি এটা না করে বরং এই যাদেরকে কিতাব সংরক্ষণ করতে বলা হয়েছিল বা যাদেরকে এই দায়িত্ব ঠিক এভাবে যারা এটা দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তারা যদি দায়িত্বভার ঠিকমতো গ্রহণ না করে এই আয়াতকে বা আল্লাহর এই বাণীকে তুচ্ছ বিনিময়ে ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করে, অর্থাৎ এই আয়াত কোরআন শিক্ষার মাধ্যমে বা অন্য কোনো ইসলামিক শিক্ষা বা জলসার মাধ্যমে যদি ক্রয় বিক্রয়ের জন্য অথবা বিনিময় গ্রহণ করা হয়, তারাই এখানে কাফির। সে বলা হয়েছে আল্লাহর আয়াতকে সঠিকভাবে সংরক্ষণ না করার জন্য, এবং আয়াত অবতীর্ণ করছে তার মাধ্যমে যারা বিচার ফয়সালা করে না তারাই কাফির। তাহলে এখান থেকে কি এটা বোঝা যায় না যে আমরা যে হাদিস নামীয় কিতাব অনুসরণ করার জন্য বলা হয় বা বলে, এবং যারা ইজমা বা কিয়াসের মাধ্যমে নূতন করে শরীয়ত বানিয়ে যারা মানুষের মধ্যে ফয়সালা করে, তারা কি নিশ্চয়ই কাফির নন? প্রশ্ন রেখে দিলাম। 6 সূরা আল মাইদা, আয়াত নম্বর 45। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিল নাফস, আল্লাহ বললেন আমরা তাদের জন্য তাতে তাওরাতে বিধান করে দিয়েছি, যে তাওরাত করেছে, সে তাওরাতে বিধান করেছে যে প্রাণের বদলে প্রাণ, ওয়াল আইনা বিল আইন, এবং চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফ, নাকের বদলে নাক, উজুনা বিল উজুন, কানের বদলে কান, অসিন্না বিল সিন, দাঁতের বদলে দাঁত, জুরুহা কিসাস, এবং জখমের বদলে অনুরূপ জখম। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া ফারাতুল্লাহ, আর যে কেউ তাতে ক্ষমা করলে তাতে তারই পাপ মোচন হবে, অর্থাৎ সেটা তার। ওমান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা আল্লাহ যা অবতীর্ণ করেছে সে অনুযায়ী যারা ফয়সালা বা বিচার করে না তারা জালিম। তাহলে এখানেও প্রমাণ পেলেন যে যারা আল্লাহর কিতাবের উপর ভিত্তি করে বিচার ফয়সালা করে না, মানুষের জন্য বিচার ফয়সালার ব্যবস্থা রাখেনি, তারা জালিম। সুতরাং আমাদের এই কোরআনের পরে অন্য কোনো বিধান মানার কি কোনো সুযোগ আছে? আর যদি মানে তারা কি জালিম নন?
7 সূরা আল মাইদা আয়াত নাম্বার 47। ওয়ালিয়াকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফীহি। আর ইনজিলের অনুসারীদের অবশ্যই উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে বিচার ফয়সালা করা। অমাল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ যা অবতীর্ণ করছেন তাতে যারা বিচার ফয়সালা করে না, তা অনুসরণ করে না, তারা নিশ্চয়ই ফাসিক। তাহলে ইনজিল যে কালে অবতীর্ণ হয়েছিল, যে সময়ে, সেই সময় তো আমাদের কোনো চলিত হাদিস ছিল না, ইজমা কিয়াসের ধার ধারেনি। সুতরাং সেই ইনজিল অনুসারে যারা ওই সময় বিচার ফয়সালা করেনি তারা ফাসিক। সূরা আল মাইদা 48। ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুমু বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবিউ আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক। আর আমরা তোমাদের প্রতি সত্যসহ এই কিতাব অর্থাৎ আল কুরআন অবতীর্ণ করেছি, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও সংরক্ষক করবে। অর্থাৎ ইনজিল, জবুর সহ যত কিতাব আছে, আসমানি কিতাব, সকল কিতাবের সত্যতা সত্যায়নকারী এবং সংরক্ষণ রূপে। সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী তুমি তাদের বিচার ফয়সালা করো। আর যে সত্য তোমার কাছে এসেছে তা ত্যাগ করে তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। লিকুল্লি জাআলনা মিনকুম শারিয়াতান ওয়া মিন হাজা। আর আমরা তোমাদের প্রত্যেকের জন্য শরিয়ত কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। অলসা আল্লাহ লিয়াহকুমা উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফি মা আতাকুম ফাস্তাবিকুল খৈরাত। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের এক জাতিতে বা এক জাতিভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তা দিয়ে তোমাদের পরীক্ষা করতে চান। সুতরাং সৎ কাজে তোমরা প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিয়াও ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাখতালিফুন। আল্লাহর দিকেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে, অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করেছিলে সে বিষয়ে তিনি তোমাদের অভিহিত করবেন। এখানে আমরা দেখলাম যে আল্লাহ যে সত্যসহ কোরআন নাজিল করছেন, এই সত্যসহ কোরআন অন্যান্য পূর্ববর্তী যত কিতাব ছিল তারই সত্যায়নকারী এবং সংরক্ষণ রূপে। সুতরাং আল্লাহ আমাদের জন্য যা নাজিল করছে বিচার ফয়সালা করতে হবে সেই কোরআনের উপরে, অন্য কোনো কিতাবের ভিত্তিতে না। আর যে সত্য আমাদের কাছে এসেছে বা আল্লাহ রসুলের কাছে এসে তুমি তাদের খেয়াল খুশি না করে তা অনুসরণ করো। আমরা তোমাদের প্রত্যেকের জন্য শরিয়াত অর্থাৎ কোরআনের ভিতরেই আমাদের শরিয়াত, পুরো কোরআনটাই আল্লাহর শরিয়াত। সুতরাং আল্লাহর শরিয়াত না মেনে যারা মন গড়া মানুষ রচিত শরিয়াত, কোরআন সাথে হাদিস, ইজমা কিয়াস মিলে যারা শরিয়াত মনে করেন, তারা এই নিশ্চয়ই কাফির, ফাসিক ও জালিম হিসেবে আখ্যায়িত হচ্ছেন। আর আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদের সকল মানুষকে এক জাতিভুক্ত করতে পারতেন, কিন্তু আমরা তা না করে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য করছেন আমরা কি করি। এটাই আমাদের পরীক্ষা, এটাই আমাদের আমল নামা। সুতরাং সৎ কাজে প্রত্যেকে প্রতিযোগিতা করো, অর্থাৎ মোমেনরা মোমেনদের বন্ধু হবে, সৎ কাজে সবাই সবাইকে প্রতিযোগিতা করবে। এটা আদেশ, আল্লাহর ফরজ। যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আমরা এখান থেকে অসৎ কাজ অথবা একে অপরকে হিংস্রতা করে একে অপরকে অন্যায়ভাবে প্রতিশোধ নেওয়ার জন্য মারামারি কাটাকাটি করলে তার বিচার ফয়সালার উপরে থাকবে, আল্লাহ তার বিচার ফয়সালা করবেন। অতঃপর আমরা নিজেরা যেন কোনো বিষয়ে যদি মতবিরোধ করি তার জন্য অবশ্যই সে সম্পর্কে আল্লাহ অবহিত আছেন, আর তা ফয়সালার জন্য অবশ্যই আমাদেরকে কোরআন দিকে ফিরে আসতে হবে। 9 সূরা আল মাইদা আয়াত নাম্বার 59। কুল ইয়া আহলাল কিতাব হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমানা বিল্লাহ ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা মিন কাবলিক ওয়া আন্না। বলো হে আহলে কিতাবগণ, একমাত্র এ কারণেই কি তোমরা আমাদের থেকে প্রতিশোধ নিতে চাও? আমরা আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি এবং যা পূর্ববর্তী অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান এনেছি, আর নিশ্চয়ই তোমাদের অধিকাংশই ফাসিক। তাহলে আমরা ঈমান আনবো কার উপরে? এটা অনেকেই বলেন যে ঈমান আনতে হবে আগে রসুলের উপরে, তারপরে কিতাবের উপরে। এখানে তার জবাবটা পেলেন
যে আমরা আল্লাহর প্রতি এবং আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতি এবং যা আমাদের পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছি। তাহলে ঈমান আনতেছি আল্লাহর প্রতি, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনা বলতে কোরআন জেনেও বুঝে সম্পূর্ণ কোরআনের উপরে ঈমান আনা এক, আর আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তো কোরআন একই কথা, আর আমাদের পূর্ববর্তী যে কিতাব নাজিল হয়েছে তার উপরে ঈমান এনেছে এবং আমাদের নবী রসুলগণও ওই কিতাবের উপরে ঈমান এনেছে। সুতরাং আমরা সকল মানব জাতি যেন ওই কিতাবের উপরে ঈমান আনি, অন্য কোনো মানুষের উপরে আগে ঈমান এনে কিতাবকে অবজ্ঞা না করি। 10 সূরা আল মাইদা আয়াত নম্বর 67, ইয়া আইয়ুহা রাসূল, হে রসুল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রবের থেকে যা নাজিল হয়েছে তা পৌঁছে দাও। তোমার রবের থেকে যা নাজিল হয়েছে তুমি তা পৌঁছে দাও। ওয়াইল্লাম তাফাল, আর যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি রিসালাত পৌঁছাইলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল কাফিরুন, আল্লাহ অস্বীকারী অমান্যকারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। আল্লাহ নিশ্চয়ই কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। আল্লাহ বলতে চাইলেন যে নিশ্চয়ই যারা কোরআন অস্বীকার করছে বা বিভিন্ন কথা কাজে নিয়মের মাধ্যমে চালচলের মাধ্যমে জীবন বিধান হিসেবে কোরআনকে অনুসরণ করছেন না, তারাই কাফের। আর কাফের হিসাবে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। তাহলে যারা কুফরি করছেন বা কাফের হয়ে গেছেন তাদেরকে কেন হেদায়েতের রাস্তা নেই? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে তারা আগে তওবা করে কুফরি থেকে ফিরে এসে পরিপূর্ণভাবে ঈমানে দীক্ষিত হবে, তারপরে আর ওই ভুলটা করবেন না, ওই কবিরা গুনাহ করবেন না, তাহলে আল্লাহ তাকে মাফ করতে পারেন। আর এই কথাগুলো আল্লাহ আগেই বলেছেন অতাৎক্ষণিকভাবে, অর্থাৎ আমরা মানব জাতির সৃষ্টির অনেক আগে এই কথাগুলো বলা, এই কথাগুলো আল্লাহ অ্যালার্ট করা যে অতাৎক্ষণিকভাবে আমরা কাফের সম্প্রদায়কে হেদায়েত করি না, জালিমদেরকে হেদায়েত করি না, ফাসিকদেরকে হেদায়েত করি না। অর্থাৎ তার মানে আল্লাহ বললেন যে তোমরা এই প্রোগ্রাম করলে তোমরা কাফির হবে, এটা জালিম হবে, এটা ফাসিক হবে, আর এটা হয়ে গেলে আমরা তোমরা হেদায়েত পাবো না। সুতরাং পূর্ববর্তীতে আগেই চিন্তা করতে হবে আমরা যেন কেউ কুফরি না করি, জুলুম না করি, ফাসিক কোনো কাজ না করি। সুতরাং প্রিভেন্টিং ইজ বেটার দ্যান কিউ। আমরা আগে প্রথমেই যাতে আমরা কাফির না হই, জালিম না হই, ফাসিক না হই, এই জন্যই আগের থেকে কোরআন অধ্যয়ন গবেষণা করব, আর করলেই আমরা ইবলিসের ওয়াসওয়াস থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। সর্বশেষ এই পর্বটা আরও 2টা পর্ব চলবে ধারাবাহিকভাবে। জাফর আহমেদ, রিসার্চ অন ইসলাম।